মিয়ানমারে মাফিয়াদের হাতে জিম্মি বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জিম্মিদের পরিবারের সদস্যরা জানান, অ্যাপের মাধ্যমে টাকা উপার্জনের টার্গেট পূরণ করতে না পারলে জিম্মিদের ওপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। বারবার অভিযোগ জানানোর পরও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান তারা। মুজাহিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্রজিৎ চন্দ। চোখে মুখে উদ্বেগ আর আতঙ্ক। ছেলে ফয়সাল মিয়ানমারে মাফিয়াদের হাতে জিম্মি। মায়ের চোখের জল তাই আর বাদ মানছে না। বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি বলে জানান এই নারী। তারপরে আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, মাসের মাঝে 4বার 5বার করে স্যার আইলে তারা বলে যাই না, আপনারা যাই, আমরা দেখতেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইতেছি, এর কাছে যাইতেছি, এরা কোনো কিছু আপনারা দেয় না। এখন আমরা ডক্টর ইউনূসের কাছে আকুল আবেদন, যাতে আপনার ছেলেরা আপনার বুকে ফিরাইয়ে দেয়। আপনার একটাই ছেলে, আমার আর কেউ নাই, সংসারে রুজি করে না, আমার স্বামী অসুস্থ। দেশটিতে সাইবার অপরাধ চক্রের হাতে জিম্মি রয়েছেন 12 জন বাংলাদেশি। ভালো চাকরি আর উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তাদেরকে প্রথমে থাইল্যান্ডে নেওয়া হয়। এরপর মিয়ানমারে জিম্মি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের টার্গেট দেওয়া হয়। টার্গেট পূরণে ব্যর্থ হলেই চালানো হয় অমানসিক নির্যাতন। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন মিয়ানমারে জিম্মি থাকা 12 জনের পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, উচ্চ বেতনের চাকরির কথা শুনে থাইল্যান্ড যাওয়ার পর তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারে নিয়ে যায় প্রতারক চক্রের সদস্যরা। আমাদের লোকগুলো কোনো উদ্ধার হওয়ার কোনো চান্সে আমরা দেখতেছি না। তাদের এখন এমন অবস্থা, প্রতিদিন কারেন্টের শর্ট দেয়, প্রত্যেকটা শরীরে প্রতিটি জায়গায় কত হয়ে গেছে। ওখান থেকে মাঝে মধ্যে আমাদেরকে মেসেজ করে, কিন্তু আমরা এখান থেকে কিছু করতে পারতেছি না। সরকারের প্রত্যেকটা এই দপ্তর থেকে এই দপ্তর আমরা দৌড়াদৌড়ি করতেছি। ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন এই উপার্জনক্ষম ব্যক্তিদেরকে না পেয়ে পরিবারগুলা খুব মানবেতর জীবনযাপন করতেছে। তাই আমি তাদের দ্রুত উদ্ধারের আশা করছি আর কি। রড পুরাইয়া পিঠের উপরে ধরে, ওইটা ধরার পরে ওইটার উপরে লবণ দেয়, ঠিক আছে, অন্ধকার রুমে রাখে 15 দিন, হাতে হ্যান্ডকাপ দিয়ে অন্ধকার রুমে রাখে 15 দিন। স্বজনরা অভিযোগ করেন, গত 6 মাসে বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রিয়জনদের ফিরে পাবার আকুতি ছিল সবার কণ্ঠে। আমি এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কম হলেও 20 বার আসছি। প্রত্যেক 2-1 দিন পরই আসতেছি। লোকমান স্যারের কাছে যাচ্ছি, লোকমান স্যার পাঠাচ্ছে তানভীর স্যারের কাছে, তানভীর স্যার পাঠাচ্ছে লোকমান স্যারের কাছে। যেতে যেতে এখন ওনারা আমাদের মানুষই মনে করছে না, আমাদের অবহেলা করছে, আমাদের উপর রেগে যাচ্ছে। এই বিদেশি লোক উদ্ধার করছে, কিন্তু আমার ছেলে এবং বাংলাদেশি কেউকে এ পর্যন্ত উদ্ধার করে নাই। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছি, আমরা আমাদের সন্তানদের এবং বাংলাদেশি ছেলেদেরকে উদ্ধার চাই। জিম্মিদের উদ্ধারে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিপ্রজিৎ চন্দ, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।